সুজি ও আলু দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে একটা মিক্সির জার নিয়েছিলাম, 1 কাপ দিয়ে দিলাম সুজি, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ জল। তারপরে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা রেডি করা হয়ে গেছে। এখন মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে বড় চামচের 1 চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল, তার মধ্যে কুচনো ক্যাপসিকাম আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার হালকা করে ভেজে নিতে হবে। এখন আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, অল্প একটু দিয়ে দিচ্ছি মিক্স হার্বস, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে মিশিয়ে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। যখন মশলা ভাজা হয়ে যাবে তখন আমি সেদ্ধ আলু দিয়ে দেবো। আর সেদ্ধ আলু দেওয়ার পরেও খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলেই আলুর পুরটা রেডি করা হয়ে যাবে। এখন আমি যে সুজির ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম, এবার একটা তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিতে হবে, আর ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। ওপরের অংশটা যখন শুকনো ভাব চলে আসবে তখন কিছুটা পরিমাণ আলুর পুর দিয়ে মাঝখানে রেখে দিতে হবে, আর এইভাবে সাইড দিয়ে ভালো করে ফোল্ড করে নিতে হবে। এখানে আমি চৌকোভাবে ফোল্ড করেছি, এতে দেখতেও ভালো লাগবে, আলুর পুরটা বাইরেও বেরিয়ে আসবে না। বাকিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। আর এই নাস্তার রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়।